আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, সূরা বাকারা আয়াত নাম্বার 4। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওই সমস্ত মুত্তাকিরা সফল, ওই সমস্ত মুত্তাকি, যেই মুত্তাকিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে হেদায়েত দান করবেন, যেই মুত্তাকিদের মধ্যে একটা গুণ থাকবে অবিল আখিরাতে হুম ইউকিনুন, যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন যারা করবে তারাই প্রকৃত মুত্তাকি। এই মুত্তাকিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মহাগ্রন্থ আল কোরআন হেদায়েত দান করবেন। আর এই মুত্তাকিরাই হলো সফল কাম, যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে। উলাইকা হুমুল মুফলিহুন, এই সমস্ত মুত্তাকিরা সফল, যেই মুত্তাকিরা অবিল আখিরাতে হুম ইউকিনুন, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে। কারণটা হলো যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে না তাদের দ্বারা চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন সব করা সম্ভব। কারণ তারা মনে করে আখিরাত বলতে কিছুই নেই, মৃত্যুর পরে পুনরুত্থান, মৃত্যুর পরে কবরের জিন্দেগি, মৃত্যুর পরে হাসরের ময়দান বলতে কিছুই নেই। অতএব দুনিয়াটা মস্ত বড়, খাও দাওয়ার ফুর্তি করো। তারা চিন্তা করে দুনিয়াই যেহেতু শেষ, অতএব দুনিয়ার মধ্যে যত জুলুম করতে পারে, নির্যাতন করতে পারে, সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে, অন্যের হক নষ্ট করতে পারে, এটাই এই দুনিয়ার সফলতা। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে একদিন আল্লাহর সামনে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের জীবনের সব হিসাব নিকাশ দিতে হবে, আসামির কাঠগড়া একদিন দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা জবাবদিহি করতে হবে। এই বিশ্বাসটা যারা স্থাপন করে, এই বিশ্বাসটা যারা রাখে, তাদের দ্বারা চুরি সম্ভব নয়, ডাকাতি সম্ভব নয়, অন্যের হক মারা সম্ভব নয়, জুলুম করা, নির্যাতন করা তাদের দ্বারা সম্ভব নয়। কারণ তারা বিশ্বাস করে একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এবং সকল হিসাব নিকাশ একদিন দিতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকা হুমুল মুফলিহুন, যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে এরাই সফল। হাজরিন, তো এখন আখিরাতের ধাপ শুরু হয় মৃত্যুর মাধ্যমে, মৃত্যুর পরেই আখিরাতের ধাপ শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 185। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেই যেই হোক, সে যদি প্রাণী হয় অবশ্যই তার প্রাণ একদিন হরণ করা হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে একদিন নয় একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতে, আবার এই কথা মনে করিও না মরে গেছি তো সারি গেছি, না, সারার উপায় নাই। এই মৃত্যুর আগে যতগুলো কর্ম করেছ সমস্ত কর্মের হিসাব নিকাশ দিতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতে, কিয়ামতের দিন এই দুনিয়ার সমস্ত হিসাব নিকাশ 50,000 বছর কিয়ামতের দিন যখন কায়েম হয়ে যাবে, এই 50,000 বছরে তোমার সমস্ত হিসাব নিকাশ জাররা জাররা পরিমাণ দিতে হবে। পামাই يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এই
এই 50,000 বছর যখন কিয়ামতের দিবস হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, যাররা যাররা পরিমাণ সমস্ত হিসাব নিকাশ দিতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতে, মরণ হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে, সেরে গেছি, এই কথা বলার কোনো সুযোগ নাই। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন তোমাদেরকে সম্পূর্ণ জাযা, তোমাদের পুরস্কার অথবা তিরস্কার দেওয়া হবে। তোমরা দুনিয়াতে যদি আল্লাহর হুকুম মতো চলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মতো চলো, তাহলে তোমরা পুরস্কৃত হবে। আর যদি দুনিয়ার মধ্যে আল্লাহ দ্রোহী হও, খোদা দ্রোহী হও, কোরআন দ্রোহী হও, কোরআনের বিরোধিতা করো, ইসলামের বিরোধিতা করো, সেটারও শাস্তি ভোগ করতে হবে। ফামাযুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা। তবে কারা সফল হবে? সফল কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল এবং জান্নাতে প্রবেশ করলো, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পরে আল্লাহ পাকের হুকুমে সে জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাযা, সেই ব্যক্তি হলো সফল। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল ব্যক্তির একটা উদাহরণ দিয়েছেন। ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাত, এবং জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাযা, সেই ব্যক্তি সফল। এখন এই আখিরাতকে যারা বিশ্বাস করে না, তাদের কাছে যদি আপনি যাই যদি জিজ্ঞাসা করেন, ভাই আপনার সফলতা কি বলেন, সে হয়তো বলবে যে আমি যদি মিনিস্টার হতে পারি তাহলে আমি সফল। অন্য আরেকজন ব্যক্তি হয়তো বলবে যে আমি যদি একটা ফ্যাক্টরির মালিক হতে পারি আমি সফল। অন্য আরেকজন ব্যক্তি হয়তো বলবে যে আমি যদি বিলিয়নিয়ার হতে পারি আমি সফল। প্যারে হাজরিন, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামাযুহজিহা আনিন নার, যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাযা, সেই ব্যক্তি হলো সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তবে জেনে রাখো, দুনিয়ার এই ছলনাময়ী পরিবেশ, দুনিয়ার ছলনাময়ী সম্পদগুলো তোমাদেরকে আল্লাহর পথ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ থেকে তোমাদেরকে বিচ্যুত করে রাখে। দুনিয়ার এই ছলনাময়ী, এই সমস্ত প্রতারণার বস্তু, এই সম্পদ রাজি তোমাদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে শয়তানমুখী করে। অতএব সাবধান হয়ে যাও। পেয়ারে হাজরিন, মৃত্যু থেকে পালিয়ে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। সূরা নিসা আয়াত নাম্বার 78। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু, তুমি কোথায় পালাবে? তুমি যাবে কোথায়? পালাবে কোথায়? আইনামা তাকুন ইউদরিকুমুল মাউতু, তুমি যেখানে পলায়ন করবে সেখানে তোমাকে মৃত্যু যাইয়া গ্রাস করে ফেলবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, এমন কি সীসা গালা পাচিরের মধ্যেও যদি তুমি পলায়ন করো, একদম কোনো ছিদ্র নাই, বাতাস ঢুকারও কোনো রাস্তা নাই, এমন সীসাগালা প্রাচীরের মধ্যেও যদি তুমি পলায়ন করো, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, সেখানে গিয়েও মালাকুল মউত তোমার মৃত্যু ঘটাবে। অতএব মৃত্যু থেকে পালিয়ে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সূরা জুমুআ আয়াত নাম্বার 8। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, তোমরা যে মৃত্যু থেকে পালানোর চেষ্টা করতেছো,
মৃত্যু থেকে বাঁচার জন্য প্রথমে লাকসাম নিয়েছ, লাকসাম থেকে ঢাকা, ঢাকা থেকে মাদ্রাজ, মাদ্রাজ থেকে লন্ডন, লন্ডন থেকে আমেরিকা হাসপাতালে নিয়েছ। মৃত্যু থেকে বাঁচার যতই চেষ্টা করতেছ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যেই মৃত্যু থেকে পালিয়ে বাঁচার তোমরা চেষ্টা করতেছ, ফাইন্নাহু মুলাকিকুম, সেই মৃত্যু তোমাকে গ্রাস করবেই নিঃসন্দেহে। অতএব মৃত্যু থেকে পালিয়ে বাঁচার কোনো উপায় নাই। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতে, তবে মৃত্যু হয়ে গেছে, মরণ হয়ে গেছে, আমি বেঁচে গেলাম, এটা চিন্তা করিও না। এটা চিন্তা করিও না যে আমি মরে গেলাম বাঁচি গেলাম, মরে গেলাম বাঁচি গেলাম, এটা চিন্তা করিও না। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতে, এরপরে তোমাকে যেতে হবে আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতে, দৃশ্য অদৃশ্যের মালিক যিনি, সেই আল্লাহর দরবারে তোমাকে হাজিরা দিতে হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতে, দৃশ্য অদৃশ্যের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তোমাকে পাঠানো হবে। সেখানে তোমাকে হাজিরা দিতে হবে, তোমার জীবনের সমস্ত হিসাব নিকাশ সেখানে প্রেরণ করতে হবে, তোমার সমস্ত হিসাব নিকাশ সেখানে উপস্থাপন করতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর তোমাকে জানানো হবে যে তুমি দুনিয়ার মধ্যে কি করেছ। আল্লাহর এজলাসে যখন তুমি দাঁড়িয়ে যাবে, ফায়ুনাব্বিউকুম, তোমাকে জানানো হবে, দেখানো হবে, বিমা কুনতুম তা'মালুন, দুনিয়ার মধ্যে তুমি কি করেছ, সামনে কি করেছ, পিছনে কি করেছ, মানুষের প্রকাশ্য কি করেছ, গোপনে কি করেছ, সব কিছু তোমাকে সেদিন দেখানো হবে। এই মৃত্যু সঠিক সময়ে এসে যাবে, এই মৃত্যু আপনাকে আমাকে এক সেকেন্ড আগ পিছ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সূরা আরাফ আয়াত 34। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটি উম্মতের জন্য, প্রত্যেকটি মানুষের জন্য একটা নির্দিষ্ট হায়াত আছে, নির্দিষ্ট হায়াত আছে, যে হায়াতটা লিপিবদ্ধ হয়ে গেছে। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম, তবে যখন যেই মুহূর্তে একটা মানুষের সময় শেষ হয়ে যায়, ফাইদা জাআ আজালুহুম, যখন তার মৃত্যুর সময় এসে যায়, জীবনের হায়াতের সময় যখন সাঙ্গ হওয়ার সময় হয়ে যায়, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, সেই সময়ের এক সেকেন্ড আগ পিছ করা হবে না। অতএব দুনিয়ার মধ্যে আমাদের সতর্ক হতে হবে, আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের পরকালের চিন্তা, পরকালের ভাবনা করে, পরকালের পুঁজি, পরকালের সামান আমাদের জোগাড় করতে হবে। সার্বক্ষণিক ইস্তেগফার করে, তওবা করে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের হাঁটা চলায়, এরপরে আমাদের আসা যাওয়ায়, আমাদের অবসর সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সার্বক্ষণিক তওবা ইস্তেগফারের মধ্যে থাকতে হবে। যখনই আপনার মৃত্যুর সময় হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সেকেন্ডও আপনার আগ পিছ করা হবে না। যখনই মৃত্যুর সময় লেখা আছে তখনই আপনার মৃত্যু হয়ে যাবে। অতএব যেই কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে, একটা বাসের ধাক্কা লেগে, একটা ট্রাকের ধাক্কা লেগে, একটা একদম দ্রুত গতির একটা হুন্ডার ধাক্কা লেগেও আপনার মৃত্যু হয়ে যেতে পারে। অতএব আমার ভাইয়েরা, যেই কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে, মৃত্যুর প্রস্তুতির জন্য আমাদের কি করতে হবে? তওবা ইস্তেগফার করে রেডি থাকতে হবে। আল্লাহর এজলাসে যেন আমি বলতে পারি, আল্লাহ তওবা ইস্তেগফারের সবসময় প্রস্তুতি গ্রহণ করেছিলাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এই মৃত্যুটা যারা নাফরমান, যারা ফাসেক ফুজ্জার, যারা অপরাধী গুনাহগার পাপিষ্ট, তাদের মৃত্যু একরকম হবে। আর যারা নেককার পরহেজগার আল্লাহওয়ালা নবীওয়ালা, এদের মৃত্যুটা একরকম হবে।
যারা দুনিয়ার মধ্যে পাপিষ্ঠ ছিল, অপরাধী ছিল, গুনাহগার ছিল, তাদের মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ঙ্কর রূপ ধারণ করে আসবে, নীলাভ চক্ষু নিয়ে আসবে, বিকট একটা চেহারা নিয়ে আসবে, সমস্ত দুর্গন্ধময় একটা চট নিয়ে আসবে। রুহুটা বের করে ওই চটের ভিতরে ঢুকাইয়া তাহাতা সারা সপ্ত জমিনের নিচে সিজ্জিনের মধ্যে নেওয়ার জন্য একটা দুর্গন্ধময় একটা চট নিয়ে আসবে। নাউজুবিল্লাহি মিন যালিক। ওই বিকট চেহারার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ওই ব্যক্তি, ওই গুনাহগার ব্যক্তি, ওই পাপিষ্ঠ ব্যক্তি বলবে, না আমি মরবো না, আমি যাব না, আমি দুনিয়াতে আরো থাকবো। তার চক্ষু বড় হয়ে যাবে, মাথা এপাশ থেকে ওপাশ করবে, জিহ্বা বের হয়ে যাবে, কলিজা শুকিয়ে যাবে। তার মৃত্যুটা হবে ভয়ঙ্কর রূপ। আরো একটা ভয়ঙ্করের কারণ হলো জাহান্নামের সিনারি তাকে দেখানো হবে, যে জাহান্নামের মধ্যে তাকে পোড়ানো হবে, যে জাহান্নামের মধ্যে তাকে মুগুর দিয়ে পিটানো হবে, যে জাহান্নামের মধ্যে তাকে শাস্তি দেওয়া হবে, সেই জাহান্নামটা তাকে দেখানো হবে। এই জন্য সে ছটফট করতে থাকবে, কলিজা শুকিয়ে যাবে, মাথা এপাশ ওপাশ করবে, তার চক্ষু বড় হয়ে যাবে, তার জিহ্বা বের হয়ে যাবে কুকুরের মতো। আমার ভাইয়েরা, এটা হলো গুনাহগার পাপিষ্ঠদের মৃত্যু। আর নেককার পরহেজগার মুত্তাকি এদের মৃত্যু হবে, এদের মৃত্যু হবে একদম দুলার মতো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদের যখন মৃত্যু ঘনিয়ে আসবে, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন ঘনিয়ে আসবে কোন নেককার পরহেজগার ব্যক্তির, ওই মুহূর্তে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মাদ্রাসার ছোট্ট বাচ্চা, একদম ছোট্ট বাচ্চারা যখন পাগড়ি পরে, পাঞ্জাবি পরে, সুন্দর লাগে না? এ ঠিক ফুটফুটে একটা মাদ্রাসার ছোট বাচ্চার মতো একদম খুব সুন্দরভাবে সেজেগুছে আসবে। এবং যে জান্নাতের মধ্যে তাকে রাখা হবে, যে জান্নাতের সুখ শান্তি তাকে দেওয়া হবে, সেই জান্নাতের সিনারি তাকে দেখানো হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুহফাতুল মুমিনে আল মাউতু, মিশকাত শরীফের 1609 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুহফাতুল মুমিনে আল মাউতু, নেককার পরহেজগার ব্যক্তির মৃত্যুটা হলো উপহার স্বরূপ। নেককার পরহেজগার ব্যক্তিদের মৃত্যুটা হলো একটা উপঢৌকন স্বরূপ, একটা উপহার স্বরূপ। তুহফাতুল মুমিন, মুমিনদের জন্য একটা তোহফা, উপহার। কারণ কি, যখন মুমিন ব্যক্তি মৃত্যুর মুহূর্তে তার জান্নাতের সুখ শান্তিগুলা দেখবে, তখন সে হাসতে হাসতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুআনাকা করে হাসতে হাসতে সে এই দুনিয়া ত্যাগ করে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য তোহফাতুল মুমিনে আল মাউতু, ওই নেককার পরহেজগার মুমিন ব্যক্তিদের মৃত্যুটা হলো তোহফা, এটা হলো একটা হাদিয়া। এই নেককার পরহেজগারদের মৃত্যুটা হলো একটা উপহার। আমার ভাইরা, এই জন্য আমাদের সার্বক্ষণিক প্রস্তুতি গ্রহণ করে থাকতে হবে। আমাদের জীবন, আমাদের যৌবন, আমাদের কাজকর্ম, উঠা বসা, লেনদেন, আমাদের চাকরি নকরি, ব্যবসা বাণিজ্য, সব কিছু আমরা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো করতেই হবে। প্রিয় হাজরিন, এখন কেউ যদি মনে করে মরে গেছি তো বাঁচি গেছি, শেষ না, শেষ না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। সূরা মুমিনুন আয়াত নাম্বার 100। ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন, এই দুনিয়ার মানুষেরা শোনো, মরে গেছি তো বাঁচি গেছি এটা চিন্তাও করিও না। ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন, এই মৃত্যুর পরে তোমার বরজখী জীবন আসতেছে। তোমার বরজখী জীবন, কবরের জীবন শুরু হচ্ছে। ওমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, একদম কিয়ামত দিবস পর্যন্ত এই আলমে বরজখে থাকতে হবে, কবরে থাকতে হবে। এই কবরটা কারো জন্য হবে জাহান্নামের গর্ত এবং সাপ পোকামাকড়ের গর্ত, আর কারো জন্য হয়ে যাবে এই কবরটা বেহেশতের টুকরা। সুবহানাল্লাহ।
অতএব মরে গেছি তো সারি গেছি এটা বলার সুযোগ নাই। ওমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, সূরা মুমিনুন আয়াত নাম্বার 100। তোমাদের মৃত্যুর পরেই কবরের জিন্দেগি আলমে বরজক শুরু হয়ে যাবে। অতএব আলমে বরজকের শান্তির জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সূরা তাহা আয়াত নাম্বার 55। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই কবরের মাটি দিয়ে, যেই জায়গার মাটি দিয়ে আমি ওই বান্দাকে সৃষ্টি করেছি, ঠিক ওই জায়গায় তার কবর হবে। সুবহানাল্লাহ বলেন। মিনহা খলাকনাকুম, ও বান্দা, এই বান্দা, এই জায়গার মাটি দিয়ে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মিনহা খলাকনাকুম ও ফিহা নুঈদুকুম, আবার এই মাটিতে তোমার কবর হয়েছে, এখানে আবার আমি আল্লাহ ফিরিয়ে দিলাম। ওমিন হা নুখরিজুকুম, আবার হাসরের ময়দানে এই মাটি থেকে তোমাকে উত্থিত করব। সুবহানাল্লাহ। তারাতান উখরা, সেই হাসরের ময়দানে আবার তোমাকে এই মাটি থেকে উত্থিত করব। অতএব বান্দারা, তোমরা এই পৃথিবীর মধ্যে হাঁটতে সাবধান, চলতে সাবধান। লা তামশি ফিল আরদে মারাহা, এই জমিনের মধ্যে তোমরা হাঁটতে খুব সাবধানতার সহিত হাঁটবে। এই জমিনের মধ্যে পাও ফেলবে, অহংকার করে পাও ফেলিও না। এই জমিনের মাটি দিয়ে তোমাকে আমি সৃষ্টি করেছি, এই জমিনে আবার তোমাকে আমি ফিরিয়ে দিব, আবার এই জমিন থেকে আবার তোমাকে উত্থিত করব। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, অহংকারী ব্যক্তিকে আল্লাহ পাক পছন্দ করে না। আমার বান্দারা, বিনয়ী হও। তোমাদের নবী, আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিনয়ী ছিলেন। অতএব তোমরাও বিনয়ী হও, অহংকারী হইও না। অহংকারী হবে, তোমাদের জীবন যৌবন দুনিয়া আখিরাত দুইটাই ধ্বংস হয়ে যাবে। দুনিয়াতেও মানুষ তোমাকে ঘৃণা করবে, আখিরাতেও তুমি আল্লাহর গজব, আল্লাহর লাআনতের মধ্যে পতিত হয়ে যাবে। প্রিয় হাজরিন, এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল কবরু রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। তিরমিজি শরীফের 2460 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল কবরু রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ, কোন ব্যক্তির জন্য এই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ও হুফরাতুম মিন হুফারিন নার, আবার কোন ব্যক্তির জন্য এই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। হাদিসটার একটা প্রেক্ষাপট আছে। এই হাদিসটার প্রেক্ষাপট হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা জানাজার নামাজে উপস্থিত হয়েছেন। জানাজার নামাজে উপস্থিত হওয়ার পরে দেখলেন যে কিছু মানুষ হাসাহাসি করতেছে, মস্কারি করতেছে, দুষ্টামি করতেছে। যেমন আমাদের দেশেও এরকম হয়, কথা বলেন, হয় কি না? হয় না? যে জানাজা নামাজের মধ্যে অনেকে দুষ্টামি করে, অন্তরের মধ্যে মৃত্যুর ভয় নাই, কবরের ভয় নাই। জেঠার জানাজার মধ্যে দাঁড়াইয়া বাতিজারা দুষ্টামি করতেছে, অথচ তোমার জেঠার যে পরিণতি হয়েছে, মৃত্যুবরণ করে খাটের মধ্যে শুয়ে আছে, তোমারও তো এই পরিণতি হবে, এটার কোনো চিন্তা নাই। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে ডাক দিয়ে বলবেন, এই তোমরা হাসাহাসি করতেছো কেন? জানাজার নামাজে এসেছো, হাসাহাসি করতেছো কেন? তোমাদের মধ্যে মৃত্যুর ভয় নাই? জানো মৃত্যুর স্বাদ কি জিনিস? জানো সাকরাতুল মউত কি জিনিস? যদি তোমাদের জানা থাকতো সাকরাতুল মউত কি জিনিস, যদি তোমাদের জানা থাকতো মৃত্যুর যন্ত্রণা কি জিনিস, তাহলে তোমরা হাসাহাসি করতে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ধমক দিলেন, তারা চুপ হয়ে গেল। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, তোমাদেরকে যে জায়গায় কবর দেওয়া হবে, সেই কবরের মাটি, সেই কবর তোমাদেরকে প্রতিদিন আহ্বান করে, প্রতিদিন তোমাদেরকে আহ্বান করে তোমাদের নাম ধরে বলতে থাকে। যেমন আব্দুল করিমের বেটা সেলিম, এই সেলিম শোনো, আমি পোকামাকড়ের ঘর, আমি নির্জন জায়গা, আমি একাকিত্বের ঘর, আমি সাপের ঘর, আমি বিচ্ছুর ঘর, আমি মাটির ঘর, আমার কাছে সাবধান হয়ে আসো, আমার কাছে এটার পুঁজি নিয়ে আসো। এইভাবে তোমাদের প্রত্যেকের কবর তোমাদেরকে এইভাবে ডেকে ডেকে বলতে থাকে।
যখন কোনো একজন মুমিন ব্যক্তিকে কবরস্থ করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই মুমিন ব্যক্তিকে কবরে রাখার সাথে সাথে কবর বলে আহলান সাহালান মারহাবান তয়্যিবান, হে অমুকের ছেলে অমুক, আমার পিঠের উপর দিয়ে যত মানুষ চলাফেরা করেছে তার মধ্যে সবচেয়ে আমি তোমাকে বেশি ভালোবাসি, তুমি সবচেয়ে প্রিয় মানুষ, তুমি আল্লাহর হুকুম মতো চলেছ, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মতো জীবন যাপন করেছ, অতএব প্রিয় ব্যক্তিত্ব আমার ভিতরে এসেছে, আমি কবরের মধ্যে তুমি এসেছ, অতএব তোমার জন্য আমি কি করি দেখো, তোমার চোখের দৃষ্টি সীমা যতটুকু যায় অতটুকু পর্যন্ত তোমার কবরকে প্রশস্ত করে দিলাম। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আর কোন গুনাহগার পাপিষ্ঠ যদি কবরের মধ্যে যায়, ওই পাপিষ্ঠকে কবরের মধ্যে রাখার সাথে সাথে কবর সাথে সাথে তিরস্কার করে, এই অমুকের ছেলে অমুক, তোমাকে আমি খুব ঘৃণা করি, তোমার জন্য আজকে কোনো আহলান সাহালান নাই, তোমাকে আমি খুব ঘৃণা করি, আমার পিঠের উপর দিয়ে যত মানুষ সারা জীবন চলাফেরা করেছে তার মধ্যে তুমি সবচেয়ে নিকৃষ্ট, তুমি আল্লাহর হুকুম মানো নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী তুমি জীবন যাপন করো নাই, অতএব তুমি ঘৃণিত, তুমি পাপিষ্ঠ ব্যক্তি আমার কাছে এসেছ, অতএব তোমার জন্য কি করি দেখো, সামনের থেকে পেছনের থেকে ডান থেকে বাম থেকে উপরের থেকে ওই কবরের মাটি এমন ভাবে তাকে চাপ দিবে, তার পাঁজরের হাড়গুলো এক পাশ থেকে আরেক পাশে ঢুকে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দুইটা হাত নিয়ে বললেন, এ আমার সাহাবীরা, তোমরা যারা এই জানাজার নামাজে এসে হাসাহাসি করতেছ, জানাজার নামাজে এসে তোমরা মস্কারি করতেছ, দেখো ওই পাপিষ্ঠরা যখন ওই কবরের মধ্যে যাবে, দুই পাঁজরের হাড়গুলো এমন ভাবে তাদের একদম একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে, আমার দুই হাতের আঙ্গুল এক হাতের আঙ্গুল আর হাতের আঙ্গুলের মধ্যে যেভাবে ঢুকেছে ঠিক এমনিভাবে তাদেরকে পিষ্ট করে ফেলবে। নাউজুবিল্লাহি মিন যালিক। হাদিসটা হলো তিরমিজি শরীফের 2460 নম্বর হাদিস। এই কথাগুলার বলার পরে ওই সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, যে সাহাবীরা জানাজার নামাজে উপস্থিত হইয়া হাসাহাসি করতেছে তাদেরকে বললেন, ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য হয়ে যাবে জান্নাতের বাগান, আর কারো জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। পেয়ারে হাজরিন, মানুষের অবস্থা এমন হয়ে গেছে, এই কবরকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, এমনকি আল্লাহকে অস্বীকার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সূরা বাকারা আয়াত 28-29। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দারা তোমরা কিভাবে সে আল্লাহকে তোমরা অস্বীকার করো, কিভাবে পারো আল্লাহকে ভুলে থাকতে, কিভাবে আল্লাহকে অস্বীকার করো, কিভাবে তোমরা কাফের হয়ে যাও। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা এক সময় মৃত ছিলে, তোমাদের অস্তিত্ব বলতে এই পৃথিবীর মধ্যে ছিল না, তোমার নাম ধাম বংশ পরিচয় কিছুই ছিল না। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে জীবন দান করেছি। সুম্মা ইউমীতুকুম, আবার সেই আল্লাহ তোমাদের মৃত্যু দান করবে। সুম্মা ইউহয়িকুম, আবার হাসরের ময়দানে সে আল্লাহই তোমাকে উত্থিত করবেন, আবার জীবন দান করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, সে আল্লাহর কাছে তোমরা ফিরে যেতেই হবে। আল্লাহর এজলাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে 50,000 বছর তোমাদের জীবনের সকল হিসাব নিকাশ দিতে হবে। অতএব কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে কিভাবে বলে থাকো, তোমরা আল্লাহর হুকুম থেকে কেন দূরে থাকো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে নেও না। প্যারা হাজরিন, এখন এই কবরের জিন্দেগি আমাদের অবশ্যই হবে, তবে আমাদের যাদের মা চলে গেছে, বাবা চলে গেছে, বড় ভাই বড় বোন চলে গেছে, বন্ধু বান্ধবরা চলে গেছে, দাদা দাদি নানা নানি চলে গেছে কবরের জিন্দেগিতে, তাদের জন্য তো আমাদের কিছু করার আছে।
তারা তো চলে গেছে, আমাদের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ রেখে গেছে, কিছুই নেয় নাই, মাত্র 600-700 টাকার সাদা কাপড় নিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক নেই? 600-700 টাকার সাদা কাপড় নিয়ে গেছে, আর কোটি কোটি টাকার সকল সম্পদ আমাদের জন্য রেখে গেছে, তাদের জন্য কিছু করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী কুনতু নাহাইতু আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ওয়া মান আরাদা জিয়ারাতাল কুবুরি ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাতা। নাসাই শরীফের 4430 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী কুনতু নাহাইতু আন জিয়ারাতিল কুবুরি, ও আমার সাহাবীরা শোনো, আমি এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কারণ আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষেরা কবরকে সিজদা করত, কবরের বাসিন্দাদের কাছে তারা রিজিক চাইতো, কবরের বাসিন্দাদেরকে খোদার মতো তারা খোদার আসনে বসাইয়া তারা কবরের বাসিন্দাদের কাছে অনেক কিছু চাইতো। এই জন্য আমি শুরুতে ইন্নী কুনতু নাহাইতু আন জিয়ারাতিল কুবুরে, কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, ফাজুরুহা, তবে এখন থেকে তোমরা কবর জিয়ারত করো, কারণ সে আশঙ্কা দূরীভূত হয়ে গেছে। প্রায় 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ নসিহত শুনতে শুনতে তারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, তারা পুত পবিত্র হয়ে গেছে। এখন আর কবর সিজদা করে না, এখন আর কবর পূজা করে না, এখন আর কবরের বাসিন্দাদের কাছে কিছু চায় না। ফাজুরুহা, এখন থেকে তোমরা কিয়ামত পর্যন্ত কবর জিয়ারত করবে। ওমান আরাদা জিয়ারাতাল কুবুরে ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাতা, কারণ কবর জিয়ারত করলে শুধু কবরের বাসিন্দাদের এই উপকার হয় না, ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাতা, তোমরা যারা কবর জিয়ারত করবে তোমাদের কবরের ভয় আসবে, আখিরাতের ভয় আসবে, পরকালের ভয় আসবে। অতএব ওমান আরাদা জিয়ারাতাল কুবুরে ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাতা, আজ থেকে এখন থেকে কিয়ামত পর্যন্ত তোমরা কবর জিয়ারত করিও। কবর জিয়ারত করলে আখিরাতের ভয় আসবে। আখিরাতের কি আসবে? আখিরাতের ভয় আসবে। এই জন্য আমরা আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আমাদের পরিবার পরিজন যারা চলে গেছে তাদের কবর জিয়ারত করব, সূরা কেরাত পড়ে দোয়া দরুদ পড়ে ওনাদের জন্য মুনাজাত করব, আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আয় রাব্বুল আলামিন, আয় রব, আমাদের পিতামাতাকে তুমি মাফ করে দাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্যারা হাজরিন, এই কবরের জিন্দেগির যখন শেষ হয়ে যাবে তখন শুরু হবে কিয়ামত। কিয়ামত হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হবে, হে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাঁশি ফুৎকার দেন, সিংহে আপনি ফুৎকার দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসআইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা সূরা জুমার আয়াত নম্বর 68। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুফিখা ফিস সূরি ফাসআইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহে যখন ফুৎকার দিবেন, একটা ফুৎকার দিবেন মাত্র, এই ফুৎকারের আওয়াজ এমনভাবে বিকট আওয়াজে শুধু বাড়তে থাকবে। এই আওয়াজটা বাড়তে 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 আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে অনুফিখা ফিস সূরি ফাসআইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিন সহ আসমান জমিনের মধ্যখানে যা কিছু আছে সব কিছু লয় ক্ষয় হয়ে যাবে। ইল্লা মা শাআল্লাহু, আল্লাহ পাক যা চান শুধু তা ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা, অতঃপর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার বাঁশি ফুৎকার দিবেন, দ্বিতীয়বার যখন বাঁশি ফুৎকার দিবেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, আবার সমস্ত মানুষগুলো মাটি ভেদ করে, ওই যে উদ্ভিদের মতো মাটি ভেদ করে সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে একত্রিত হয়ে যাবে। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তারা হাসরের মাঠে চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে, একজন আরেকজনকে দেখবে, হ্যাঁ সবাই আজকে একত্রিত হয়ে গেছে। সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ ইন্তেকাল করেছে সমস্ত মানুষ ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তারা একে অপর দিকে তাকিয়ে তারা দেখবে।
প্যারে হাজরিন, তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরা রহমান আয়াত 26 আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাঁশি ফুৎকারের সাথে সাথে সব ধ্বংস হয়ে যাবে, একদম কিছুই থাকবে না, সব কিছু লয় ক্ষয় হয়ে যাবে। যে মানে তুলা ধুনার মতো সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, একদম সব লয় ক্ষয় হয়ে যাবে। যে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর অস্তিত্ব ছাড়া আর সব ধ্বংস হয়ে যাবে। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাঁশি ফুৎকারের পরে জিজ্ঞাসা করবেন, হে মালাকুল মউত আর কে কে আছে বলো। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে আল্লাহ আরশ বহনকারী ফেরেশতারা আছে। আল্লাহ পাক সাথে সাথে বলবেন তাদেরকে মরতে হবে, সাথে সাথে আরশ বহনকারী ফেরেশতাদের মৃত্যু হয়ে যাবে। এরপর আল্লাহ পাক আবার জিজ্ঞাসা করবেন আর কে আছে। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন জিবরিল আলাইহিস সালাম আছে, মিকাইল আলাইহিস সালাম আছে এবং হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে। আল্লাহ পাক বলবেন অবশ্যই জিবরিল আলাইহিস সালামের মরতে হবে, হযরত ইসরাফিল আলাইহিস সালামেরও মরতে হবে, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকেও মরতে হবে। সাথে সাথে ওই তিনজনের মৃত্যু হয়ে যাবে। ওই তিনজনের মৃত্যু ঘটানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন ও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কে বাকি আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আমি আছি আর আপনি আছেন, আমি ছাড়া এখন আপনার সৃষ্টির মধ্যে আর কেউ নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকেও মরতে হবে, কারণ তুমি আমার সৃষ্টি, আমি হলাম সৃষ্টিকর্তা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আমার অস্তিত্ব ছাড়া আমার কোনো সৃষ্টি থাকবে না, সবাইকে মরতে হবে, অতএব তোমাকে মরতে হবে। তখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম হাতটা যখন ওর ভিতরে ঢুকিয়ে দেবে, ঢুকিয়ে যখন রুহুটা নিতে যাবে, এমন সময় এত বেশি কষ্ট পাবে, এত বেশি কষ্ট পাবে, এত বেশি যন্ত্রণা পাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় একটা চিৎকার দিবে। হাদিস শরীফে এসেছে ওই চিৎকারের সময় যদি আল্লাহর এই দুনিয়ার মধ্যে কোনো প্রাণী থাকতো, কোনো মানুষ থাকতো, সবগুলো প্রাণী ওই চিৎকারের সাথে সাথে মারা যাইতো। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজেরও মৃত্যু হয়ে যাবে, এরপরে আর কেউ থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহর অস্তিত্ব ছাড়া সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত।